যদি চান একটা ভালো লাইফ পেতে, নিজের স্বপ্ন পূরণ করতে, একমাত্র উপায় ডিএক্সএন আপনাকে সেই সুযোগ দেয়। প্রত্যেকের জন্য একটা অপরচুনিটি, যেখানে দাঁড়িয়ে যে সিস্টেমের সাথে হাতে হাত নিয়ে আপনি নিজের ফ্যামিলির সাথে এগোতে পারেন, এমন একটা জায়গাতে আপনি এসেছেন। এখানে যে সেলিব্রেশনটা আপনারা দেখতে চলেছেন, এটার দ্বারা বুঝতে পারবেন আজ আপনারা সিটে বসে আছেন, কাল আপনিও এখানে আসবেন। যাদেরকে ফেলিসিয়েট করা হবে এখানে, তারা সাকসেসফুল পারসন। একদিন এমন আসবে ডিএক্সএন এ কাজ করার দরুন আপনাকেও এখানে ডাকা হবে আর আপনার জন্য কেউ তালি বাজাবে। এটাই আমাদের সিস্টেম। আজ অ্যাজ এ মেম্বার প্রকাশ স্যারও এখানে শুরু করেছিলেন, যখন উনি একজন মেম্বার ছিলেন, আপনাদের মতো চেয়ারে বসে তালি বাজাতেন। আজ ওনাকে দেখে আমরা শিখেছি, উনি এখানে স্টেজে আসছেন, আমরা তালি বাজাচ্ছি। তার মানে একটা সময় আসবে আমরা ওই জায়গাতে যাব, আমাদের জন্য অন্যরা তালি বাজাবে। যখন প্রকাশ স্যার ডায়মন্ড হন, তখন অভিজিৎ স্যার সেম ভাবে ওখানে বসে তালি দিতেন। এখন প্রকাশ স্যার আর অভিজিৎ স্যার দুজনে একসাথে আমাদের সামনে মঞ্চে আসবে, আমরা ফেলিসিয়েট করব ওনাদেরকে। এই কথাগুলো শোনার পর আর কিছু বলার থাকে কি? আমি অভিজিৎ সাঁতরা নিয়ন্ত্রণ প্রয়াসের জেরে আজ এখানে আসতে পেরেছি। আর আপনাদের পূর্ণ সহযোগিতা এবং আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন এবং ডিএক্সএনকে আপনারা সবাই ভালোবাসেন, সেই কারণে আপনারা নিজেদের জন্য একবার জোরদার তালি বাজান। আমি জীবনে হয়তো হতে চেয়েছিলাম কিছু, হয়ে গেছে আর কিছু। সাকসেসের কথা যদি বলি, তাহলে পয়সা দিয়ে কখনো সাকসেসের সাথে তুলনা করা যায় না। সাকসেস এমন একটা জিনিস যে ইতিহাস তৈরি করে। পয়সা দিয়ে ইতিহাস তৈরি করা যায় না। আমরা যদি পয়সা রোজগার করব মনে করি, তাহলে আমরা 2 নম্বরই ধান্দা করে রোজগার করতে পারি, রাতারাতি কোটিপতি হতে পারি, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় হয় না। আর আমি আজকে খুব নিজেকে গর্বিত মনে করি যে আজকে হলে বসার জায়গা নেই। আমি দেখতে পাচ্ছি অনেকে পিছনে বাবা বাইরেও দাঁড়িয়ে আছেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিতরে এসে দাঁড়ান, বা স্টেজে বসার, এই সামনে বসার ব্যবস্থা আমরা করে দেবো, অসুবিধা নেই। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে একটু কষ্ট করে দাঁড়াতে হবে আজ। একটা কথা জানবেন, জীবনে দাঁড়াতে গেলে 2টো পায়ের দরকার হয়, আর জীবনে সাকসেস হতে গেলে 2টো পা দিয়ে হাঁটতেও হয়। তো যারা আজকে দাঁড়িয়ে আছেন, সব থেকে বড় ইতিহাস আপনারাই তৈরি করবেন। ওনাদের জন্য আবার জোরদার তালি। আমি একটা কথা বলি, একটা ট্রেন চলে, ট্রেনটা গরিবপুর থেকে আমিরপুর একটা ট্রেন চলে। সেই ট্রেনের কতগুলো স্টপেজ আছে। একটা স্টপেজ আছে জ্ঞানপুর, একটা স্টপেজ আছে হুশিয়ারপুর, একটা স্টপেজ আছে, আমি সব জানি, এই ধরনের অনেকগুলো স্টপেজ আছে। আর একটা স্টপেজ হয় সাকসেসের সফলতার পরেও আর একটা স্টপেজ হয়, যেখানে হিস্ট্রি তৈরি হয়। তো আমরা কিছু লোক ট্রেনে চাপি, সেই ট্রেনে চাপার পর কেউ হুশিয়ারপুরে নেমে যায়, কেউ জ্ঞানপুরে নেমে যায়। তো যে কন্টিনিউ ওই ট্রেনের মধ্যে চেপে থাকে, সে কিন্তু একদিন সাকসেসের স্টেশনে গিয়ে পৌঁছায়। যখন আমরা এই ব্যবসাটা নিয়ে লোকের কাছে যাই, কিছু লোক বলে আমাকে শিখাতে এসো না ভাই, আমি সব জানি। এই ধরনের কথা এলো আর গেল।
আবার কিছু লোক বিজনেসটা জয়েন করে নেয়, জয়েন করার পর সে নিজেকে খুব হুঁশিয়ার মানতে শুরু করে যে আমি প্রচুর জ্ঞানী, আমার থেকে বড় জ্ঞানী কেউ নেই, অ্যাপ্লাইন কি শিখাবে আমাকে, তাই না? কারো কাছে শিখতে কেন হবে? আমি সব জানি, সেও সাকসেসের জায়গায় যেতে পারে না। সাকসেসের জায়গায় একমাত্র সেই ব্যক্তি যেতে পারে যার উদ্দেশ্য তাকে সাকসেস হওয়া এবং কন্টিনিউ বিজনেসটাকে শিখতে থাকে। এবারে আপনারা বলবেন যে চাই তো বিক্রি করতে হবে, তাহলে শিখতে হবে আবার কি, তাই না? তাহলে বিকবো তো চা, তাই না? তো চাই যদি বিকবো, চা তো দুনিয়া বিক্রি করে, আমিও বিক্রি করবো, চা বিক্রি করবো, শিখবোটা কি? কি শিখতে হবে এখানে? একটা কথা মনে রাখবেন, বাজারে কোন দোকানদারের মেন অস্ত্র কি বলুন তো দোকানদারি করার? তার দাড়ি পাল্লা, না হলে সে দোকানদারি করতে পারবে? আচ্ছা, একটা ডাক্তারের মেন অস্ত্র কি যেটা দিয়ে সে রোগীকে চেক করে? স্টেথোস্কোপ। তা না হলে সে ডাক্তারি করতে পারবে? সেই রকম নেটওয়ার্ক বিজনেসের সাকসেস হতে গেলে সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো শুনতে হবে আর আপনাকে পড়তে হবে। আপনাকে শুনতে হবে এবং পড়তে হবে। নেপোলিয়ান হিল, নেপোলিয়ান আমরা তার যদি কিছু বই পড়ে থাকি, তিনি একটা কথা দারুণ বলে দিয়ে গেছেন যে সাকসেস হওয়ার জন্য প্রত্যেকটা শব্দ বইয়ের মধ্যে লেখা আছে এবং বড় বড় অক্ষরে লেখা আছে। ওইটুকু কথা যদি কোনো ব্যক্তি মেনে নেয়, পড়ে নেয়, মেনে নেয়, তাহলে সে জীবনে সব থেকে বড় সাকসেস হতে পারবে। একটা কথা জানবেন, গরিব পরিবারে জন্ম নেওয়া অভিশাপ নয়, কারণটা হলো সেটা নিজের হাতে নয়, কিন্তু গরিব মরে যাওয়া একটা অভিশাপ, কারণ পুরো জীবনটা নিজের হাতে থাকে। সমাজের দিকে যদি তাকান তাহলে কি দেখবেন? একজন গরিব মানুষের পাশেও একজন মানুষ বসতে ঘৃণা পায়, বসতে চায় না, তাই না? একটা গরিব মানুষের পাশে একটা লোক বসতে চায় না। একটা ধনী ব্যক্তির কুকুরকেও মানুষ ভালোবাসে, বসে না? বসে তো। তাহলে ভাবুন, তাহলে গরিব থাকবেন না, গরিব চিন্তা ভাবনা আপনাকে গরিব করে দেবে। তাহলে গরিব থেকে যদি বড় লোক হতে হয়, যদি জীবনে কিছু করতে হয়, তাহলে আপনার দিকে কিন্তু কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে। আজকের পৃথিবীতে সব থেকে ধনী দেশ যদি চীনকে আমরা মানি, বিক্রি মামলাতে ওরা বাপু, ওরা বাপ, ওদের মতো বিক্রি করতে কেউ পারে না। ভারতবর্ষ ম্যাক্সিমাম জিনিস চিনে, কেন জানেন? ওখানে ছোটবেলা থেকে বিক্রিটাই শেখানো হয়। যদি 150 কোটি মানুষ আজকে বিক্রি করতে শুরু করে দেয়, তাহলে আপনারা বিশ্বাস করুন পৃথিবীর সব থেকে ধনী দেশ হবে এই ভারতবর্ষ। এটা চা নয়, এটা সাবান নয়, এটা হচ্ছে আপনার জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষকে আবার সোনার ভারতবর্ষ বানানোর ক্ষমতা রাখে। শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি করবেন। এই চা দিয়ে এখানে অনেকেই বলবে আমি, আমার রোগ ভালো হয়েছে, আমার মুখ আমার ভালো হয়েছে। আমি তো বলবো পৃথিবীর সব থেকে যদি খারাপ রোগ থাকে সেটা হলো পকেটের ক্যান্সার। এই ক্যান্সারকে ভালো করতে হলে এই চা বিক্রি করতে হবে, আর কোনো রাস্তা নেই। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন দিকে যাবেন, আপনি কি ভাবছেন, আপনি কি করবেন, আপনার আগামী দিনের সিদ্ধান্ত কি আপনাকে ভাবতে হবে। যদি সেই ভগবান রূপী মানুষ সন্তোষ বিষয় আমার জীবনে না আসতেন, তাহলে এত বড় পরিবর্তন আমার জীবনে হতো না। সেই সন্তোষ বিষয় একটা কথা বলতেন যে আজকে আপনি যখন লোকের কাছে যাচ্ছেন, লোক আপনার দিকে তাড়িয়ে দিচ্ছে, লোক আপনার কথা শুনছে না, তো তখন আমি একটা কবিতা লিখেছিলাম কিছুদিন আগে। সেই কবিতাটা আমি ইয়োর 10% আমার যে ক্যাসেটটা আছে ওখানে বলেছিলাম যে দেখুন, যখন এই বিজনেসটাকে শুরু করেছিলাম, যখন এই বিজনেসটা নিয়ে লোকের বাড়ি বাড়ি যেতাম,
লোক তাড়িয়ে দিত, লোক ঘৃণা করতো, লোক বলতো এ ডাক্তার হয়ে গেছে, এ বড় জ্ঞান দেয়, এ প্রচুর জ্ঞানী। আমার তো প্রোডাক্টের ব্যাগ নিয়ে মাঠে ফেলেও দিয়েছিল, ঘর থেকে তাড়িয়েও দিয়েছিল। লোক তো আমাকে দালাল বলতো, লোক তো আমাকে ভিখারি বলতো। তখন আমি বলতাম, সবাইকেই বলতাম যে এটা নিয়ে যদি লোকের কাছে যায় তাহলে লোকে কি বলবে, তাই না? তো সেই সীমারেখা আমরা অতিক্রম করেছি। আজকে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যদি না সফল হয়ে ফিরি তাহলে লোকে কি বলবে। Yes, তাহলে সফল আমাদের হতেই হবে। আর যারা ঘৃণা করতো, যারা তাড়িয়ে দিয়েছিল, তাদেরকে আজকে দেখানোর সময় এসে গেছে যে ডিএকশন কি দিতে পারে। তো আমি সেখানে একটা কবিতাতে লাইন ছিল যে না মিলা তেরা পতা তো মুঝে লোग क्या कहेंगे, यही दल बदल रहा तो मुझे लोग क्या कहेंगे। ये जहां ना जाने मुझे क्या क्या कह रहा है, लेकिन अगर तुमने कुछ कहा तो मुझे लोग क्या कहेंगे। আজকে যারা এই কথাগুলো বলতো, আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের তালির মাধ্যমে, আপনাদের আওয়াজের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেন যে আজকে যদি তোমরা ডিএকশন না বুঝো তাহলে আগামী জেনারেশন তোমাদের কি বলবে, তোমরা ভেবে রাখো। Yes, yes, জোরে তালি। তো কিশোর কুমারের একটা গান ছিল, हम तो अकेले भी अक्सर गिर के संभल सकता हूँ, तुम जो पकड़ ले बाहे मेरा ये दुनिया बदल सकता हूँ। আপনারাই ভাবুন কি করবেন, সিদ্ধান্ত আপনাদের। যে পরিবার, আমি এমন একটা পরিবারের ছেলে, আমার জন্ম ফুটপাতে, আর আমি আজকে এই ডিএকশন বিজনেস করার পর আজ এই ক্ষমতা আছে যে আমি একটা বিলাসবহুল বাড়িও করতে পারি, যার প্ল্যানিং শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমি লাগেজ কার ব্যবহার করার ক্ষমতা রাখি এই বিজনেসের মাধ্যমে। কিন্তু এই সফলতাটা আমার জন্য কিছু না, এইটার জন্য আমি খুশিও না, আমার কমিশন এসেছে 1 লাখ প্লাস, 1 লক্ষ প্লাস, মানে প্রতি মাসে আমি 1 লাখপতি হই। তার মানে আমি একটা লাগেজ কার ব্যবহার করতে পারি তো, সেটার জন্য আমি খুশি না। আমি সেই দিন জীবনের সব থেকে বেশি আনন্দ পাবো, আমি 100 জনের নাম লিখে রেখেছি লিস্টে, সেই 100 জন যেদিন 1 লক্ষ টাকা পার মাস রোজগার করতে পারবে। আপনারা বসে আছেন, আপনারা যদি পার মাস 1 লক্ষ টাকা রোজগার করতে পারবেন, জীবনের সব থেকে বড় সাকসেস সেদিন আমার হবে। এই আমার প্রতিজ্ঞা। যদি তাড়িয়ে দেওয়া লোক, সমাজের অবহেলিত একটা পরিবার, যদি এই জায়গায় এসে দাঁড়াতে পারে, তো আপনারা পারবেন না কেন? নিজেকে প্রশ্ন করুন। যার বাড়িতে কুকুর বিড়ালও থাকতে চায় না, যার বাড়িতে কোন পয়সাওয়ালা আত্মীয়রা পরিচয় দিতে লজ্জা পায়, যাদের বাড়িতে লোক আসতে চায় না, আর সত্যি কথা বলতে আমার বসতে দেওয়ার জায়গাও নেই, সেই পরিবার যদি ডিএকশন বিজনেস থেকে পার মান্থ 1 লক্ষ টাকা রোজগার করে, তাহলে আপনাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনারা বলুন, আপনারা ভাবুন। সাকসেস হতে গেলে না তো ডিগ্রির প্রয়োজন, সাকসেস হতে গেলে না তো স্মার্ট প্রয়োজন। আমাকে বলেছিল যে মার্কেটিং করতে গেলে স্মার্ট হতে হয়, আপনি তো দেখতে ভালো না, কেউ আমাকে ডাইরেক্ট বলেছে। এটা রিয়েল ঘটনা, অবিশ্বাসে কিছু নেই। আবার এটাও বলেছিল যে ভালো কথা বলা জানতে হয়, ডিগ্রি থাকতে হয়। ডিগ্রিটা হয়তো ছিল তার কাছে, আমি বলিনি। সারা জীবন
ফুটপাতে কাটিয়েছি, তাই গরিবের যন্ত্রণা বুঝি। তাই আমি আপনার দিকে বলছি যে গরিব থাকা পাপ, গরিব থাকবেন না। গরিবী মানসিকতা মন থেকে দূর করে দেন। যদি মনে জেদ নিয়ে কাজ করা যায় তাহলে জীবনে সাকসেস হওয়া যায়। আমি কিছু ঘটনা আপনার দিকে বলি। ঘটনা লাস্ট 6 মাস যদি আমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 6 মাসের আমি আপনাদেরকে বর্ণনা দেই। অলরেডি তখন ডায়মন্ডে ছিলাম, আর 1 মাসে 3-3টে লেভেল আমার চেঞ্জ হয়েছে একই মাসে। কিভাবে? এই 6 মাস আমি রাত কাটিয়েছি রেলওয়ে স্টেশনে, রাত কাটিয়েছি টোল প্লাজাতে, রাত কাটিয়েছি দীঘাতে, রাত কাটিয়েছি প্রকাশবাবুর বাড়িতে। আমি প্রকাশবাবুর বাড়িতে যখন যাই, আপনারা বিশ্বাস করুন ওটা আমারই বাড়ি, মানে ওটা আমারই বাড়ি, কোনো সমস্যাই নেই। আমি এইভাবে ওনার বাড়িতে থাকি, আর আমি ওটাকে নিজের বাড়ি মনে করি। সব থেকে বড় কথা এটা। তো প্রকাশবাবুর জন্য আবার জোরদার তালি বাজিয়ে। ম্যাডাম খুব যত্ন করে আমাকে খাওয়ান ওনার বাড়িতে, আর খুব ভালো রান্না করতে পারেন। তো এই 6 মাস আমি দিন দেখিনি, রাত দেখিনি, সকাল নেই, সন্ধ্যা নেই, শীত নেই, বর্ষা নেই, গরম নেই। কোথাও আমি টেম্পুতে চড়ে মানে বাড়ি আসছি, কোথাও কারো প্রাইভেট কারে হাত দেখিয়ে বাড়ি আসছি, কোথাও হেঁটে হেঁটে যাচ্ছি। 2 কিলোমিটার হাঁটতে হবে, নাহলে বাস স্ট্যান্ড নেই, 2 কিলোমিটার হেঁটে গেছি। আপনারা বিশ্বাস করুন, আপনারা ছোট ছোট বিষয়ে হার মেনে যান। ডিসেম্বর মাস কোন রকম ব্যবসা ক্লোজিং করার পর আমি একদিন বাইক নিয়ে আসছি বাড়ি থেকে। এমনি মাল তুলতে তুলতে আমার হাতে লেগে গিয়েছিল, আমি হাতটা তুলতে পারছিলাম না, ব্যথা ছিল। তো এক ঝাঁক মৌমাছি আমার হেলমেটের ভিতরে ঢুকে যায়, আর সেখানেই আমি বাইক নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পর এই হাতটাকে আমি আর ঠিক মতো কাজ করতে পারছিলাম না। আর মৌমাছি যে আমার ভিতরে ঢুকে গেল, আমি হুলগুলোকে বের করে একটা পেস্ট খুলে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমাকে কোথাও যেতে হয়নি, আমার সাথে আর একজনকে কামড়েছিল, তাকে কিন্তু 1 সপ্তাহ হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আর এই পেস্টের জন্য আমার তালি হয়েছিল। তো আমি এই যে আজকে আপনারা যেখানে হলে বসে আছেন এই আয়োজন করার জন্য আমি কি টেনশনে ছিলাম আপনারা ভাবুন। আমি বাইক চালাইনি, বাইক না চালিয়েও এই প্রস্তুতি আমি করেছি। একটা টোটো বুক করে নিয়ে আমি টোটোতে যাতায়াত করেছি। আর কি করেছি আশ্চর্য হবেন, কালকে রাত্রি 11টার সময় কালকে বাইক নিয়ে বেরিয়েছিলাম, যে যত কষ্ট হোক আমাকে একটু চালাতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। রাত্রি 11টার সময় রাস্তায় গাড়ি পাংচার। রাত্রি 11টা, স্বপন বাবুকে নিয়ে আসছিলাম, জিজ্ঞেস করুন স্যার এরকম ঘটনা হয়েছে তো গাড়ি পাংচার। সেই গাড়িকে আমি রাস্তায় রেখে দিয়ে, মানে ওখানে আমাদের গ্যারেজ আছে, কোন রকম ঠেলে ঠেলে নিয়ে গ্যারেজে রেখে দিয়ে আমি বাড়ি গেছি। রাত্রি 1টার সময় ঘুমিয়েছি, আবার ভোর 5টা থেকে উঠে আপনাদের কাছে। কিন্তু আমরা যখনই কোনো কাজ করি, কোনো একটা ছোট সমস্যা এসে যায়, আমরা সেটাকে বড় করে দেই, আমরা কাজটাকে সাইড, তাই না? কাজ যদি আপনার লক্ষ্য থাকে, ধরুন আপনার সাথে যদি কারো ভালোবাসা থাকে আর সে থাকে 200 কিলোমিটার দূরে, সে যদি আপনাকে ডাকে, যত বাধাই আসুক আপনি যাবেন না? হ্যাঁ বলুন, মন থেকে বলুন, লজ্জার কিছু নেই। কথাটা ঠিক না ভুল? কথাটা সত্যি। তাহলে এবারে ভাবুন যে আমার ডিরেকশনের সাথে, আমার হৃদয়ের সাথে ডিরেকশনের কতটা ভালোবাসা আছে। আজকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। এই ডিরেকশনটাকে যেখানে কেউ জানতো না,
যেখানে কেউ চিনত না, আজকে প্রায় হল ভর্তি লোক এখানে বসে আছে। এরপরে কি বলবেন? জীবনে সাকসেস হতে গেলে একটাই জিনিসের দরকার, না ডিগ্রির দরকার, না দেখতে ভালো তা দরকার, না আপনি কেমন ফ্যামিলি থেকে আছেন সেটার দরকার। যদি একটা জিনিসের দরকার হয়, সেইটাকে যদি আপনারা লাগাতে পারেন, তাহলে জীবনে সাকসেস হতে পারবেন। সেটা হলো জেদ। यस, मैं इसको कर डालूंगा। कोशिश नहीं, আমরা কি বলি, আচ্ছা আপনি তো বললেন একটু চেষ্টা করে দেখবো। আপনি যখন বললেন তাহলে একটু চেষ্টা করে দেখবো। আচ্ছা আপনি আমাকে একটা প্র্যাকটিক্যাল লাইফে কথা বলুন তো। এই একটা পেস্ট আমার হাতে আছে, যে কেউ সফল বাবু আসুন, এইটাকে আপনি তুলবেন না, তোলার চেষ্টা করবেন, তোলার চেষ্টা করুন, তুলবেন না। আচ্ছা তুলুন, তুলুন। তো বলুন, তোলার চেষ্টা করা সহজ না তুলে নেওয়া সহজ? তাহলে করা সহজ না করার চেষ্টা করাটা সহজ? করা সহজ। তাহলে যদি করা সহজ হয়, তাহলে এই কথাটা কেন বলেন যে চেষ্টা করব? তার মানে যে বলে আমি চেষ্টা করব, সত্যিকারে সে মিথ্যা কথা বলে, সে করতে চায় না। Yes? করলে হয়, না হলে হয় না। একটা কথায় বিশ্বাস রাখবেন যে জীবনে সাকসেস হতে গেলে কাজ আপনাকে করতে হবে, আর কাজ করে সাকসেস হওয়া যায়, বিনা কাজে সাকসেস হওয়া যায় না। কাউকে মিথ্যা বলে ডিরেকশনে আনবেন না যে আমি করে দেব। কাউকে মিথ্যা বলে ডিরেকশনে আনবেন না যে আপনি জয়েন করলেই লাখ টাকা কামাবেন। না ভাই, করতে হবে, করলে হবে, করতে হবে, করলে হবে। যদি একজন 70 বছর বয়সের বয়স্ক লোক, সে যদি সাইকেল নিয়ে 70 বছর বয়সের বয়স্ক লোক যদি সাইকেল নিয়ে প্রোডাক্ট বিক্রি করে সাকসেস হতে পারে, আপনারা হবেন না কেন? দেখুন, যদি ইনি পারেন তাহলে আমি পারবো না কেন? বসুন স্যার, যেটু বসুন। তো এই জিনিসটা কিন্তু ভাবনার ব্যাপার আছে। আমি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের একটা লম্বা প্রোগ্রাম আছে। শুধু আমি একটাই কথা বলবো যে জীবনে সাকসেস হতে গেলে কি কি জিনিসের প্রয়োজন, আর আপনি জীবনে কি হতে চান একটা খাতা পেনে লিখুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সমস্ত কিছু স্বপ্ন পূরণ এই ডিরেকশন আপনাকে করে দেবে।